শঙ্করাচার্য এক সময় তর্কে বসেছেন, মন্দন মিশ্রের পত্নীর সঙ্গে তর্ক করতে আরম্ভ করেছেন, নারীর সঙ্গে। আর তর্কে এটা হয়, আমি যদি জানি যে আপনি কোনখানে দুর্বল, আমি আস্তে আস্তে আপনাকে ঠিক কথায় কথায় সেইখানে নিয়ে যাব। কেন বলে, তাহলে আপনাকে আমি পরাস্ত করতে পারবো, আমার পাণ্ডিত্য দেখাতে পারবো। ওই মন্দন মিশ্রের পত্নী কি করেছেন, শঙ্করাচার্যকে তর্ক করতে 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 কাম শাস্ত্রের মধ্যে এনে দাঁড় করে দিয়েছে। আর শঙ্করাচার্য নৈষ্ঠিক ব্রহ্মচারী, যে ব্রহ্মচারী, যে বিবাহই করেনি, কাম শাস্ত্র সম্পর্কে তিনি কি ভালোই জানবেন। শঙ্করাচার্য চিন্তা করছেন, আমি ব্রহ্মচারী, আমি কি জানি এই বিষয়ে। আচ্ছা, এক কাজ করুন, আমাকে 1 মাস সময় দেন। এখন মন্দন মিশ্রের পত্নী ভারতী চিন্তা করছে, 1 মাস সময় নিয়ে কি করবে? এক তো ব্রহ্মচারী, না তো বিয়ে করবে, আর বিয়ে যদি না করেছে তাহলে প্র্যাকটিক্যাল কিছুই বুঝতে পারবে না, থিওরি পড়ে আর কি হবে। আচ্ছা ভালো, যাও তুমি 1 মাস সময় নাও। শঙ্করাচার্যকে 1 মাস সময় দিয়ে দিয়েছে। শঙ্করাচার্য আশ্রমে এসে শিষ্যদেরকে বলছে, শোন, এই আমি আমার দেহটা ত্যাগ করছি, 1 মাস আমার এই দেহকে কড়াইয়ের মধ্যে তেলে চুবিয়ে রেখে দেবে, 1 মাস পরে আমি আবার আসবো। ভগবান শঙ্করাচার্য যাত্রার কথা নয়, শঙ্করাচার্য দেহ ত্যাগ করলেন, আর শিষ্যরা তেলের মধ্যে চুবিয়ে রেখে দিয়েছে। কোথায় গেলেন? কামরূপ রাজ্যের রাজা সেই দিন দেহ ত্যাগ করেছিলেন, মারা গিয়েছিলেন। ক্রন্দনের রোল উঠে গেছে, সবাই কাজে মহারাজ মারা গেছে, মহারাজ মারা গেছে, মহারাজ মারা গেছে। হঠাৎ করে দেখলেন মহারাজ উঠে বসেছে। মহারাজ ওঠেনি, তাহলে শঙ্করাচার্য উঠে বসেছেন, তার মধ্যে গিয়ে প্রবিষ্ট হয়েছে। 1 মাস ধরে শঙ্করাচার্য, এখানে আবার অন্য কেউ মানে ভাববেন না, কারণ হচ্ছে আমাদের যত ধর্ম আছে, সন্ন্যাস বলুন, গারস্থ বলুন, বানপ্রস্থ বলুন, সব এই দেহের, মনের নয়। শঙ্করাচার্য চিন্তা করছেন সব ধর্ম এই দেহের, মনের তো নয়। আর আমি যদি আত্মরূপে চলে যাই তাহলে তার কোনো দোষ। আত্মরূপে এসে ওই রাজার মধ্যে প্রবিষ্ট হয়েছেন। 1 মাস ভর তিনি কাম শাস্ত্র অধ্যয়ন করেছে, আদি আদি সম্পূর্ণ জ্ঞান নিয়ে 1 মাস পরে আবার রাজার দেহ ত্যাগ করে। রাজা আবার যথারীতি, আগেই তো মরেছিল, আবার তার নিথর দেহ পড়ে গেলেন। আর শঙ্করাচার্য আবার এসে সে দেহের মধ্যে প্রবিষ্ট হয়ে ভারতীর সঙ্গে তর্কে জয়লাভ করে। এই যে